আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। 25 জুলাই শুক্রবার 2025 বঙ্গোপসাগরে তৈরি লঘুচাপ প্রবল বেগে আঘাত এনেছে উপকূলীয় অঞ্চলে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ভয়ঙ্কর দমকা ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। 3-4 দিনের মধ্যেই দেশের বন্যা কবলিত জেলাগুলোতে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট মেঘমালা চিত্র অনুযায়ী কেমন থাকতে চলেছে 25 জুলাই শুক্রবার 2025 বাংলার আবহাওয়া। সেই সাথে দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজমান থাকবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভোর 5টার আগে অর্থাৎ শেষ রাত্রের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ সহ খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি রাডারে রংপুর বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশে 5-7 মিলিমিটার পর্যন্ত মেঘ রয়েছে এবং ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের আকাশে কোথাও কোথাও 10 মিলি 12 মিলি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে শেষ রাতের দিকে। ময়মনসিংহ বিভাগের আকাশে আমরা দেখতে পাচ্ছি আকাশটা মেঘলা রয়েছে, কিছু কিছু জায়গায় হালকা পরিসরে এবং কিছু কিছু জায়গায় ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ জায়গার আকাশটা মেঘলা রয়েছে এবং সবগুলো জেলার উপর দিয়েই হালকা পরিসরে মেঘ প্রবাহিত হবে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে আমরা সর্বোচ্চ 15-16 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, ধামরাই, হোমনা, নরসিংদী, নগরপুর, শিবালয়া, টাঙ্গাইল, বাসতৈল, কালিহাতী, এদিকে ত্রিশাল, ভালুকা এই অঞ্চলগুলোতে আমরা 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে শিবচর, মাকসুদপুর, মাদারীপুর এই অঞ্চলগুলোতেও আমরা 4-5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও ঢাকা বিভাগের অন্যান্য জেলার আকাশটাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলাগুলো। প্রিয় দর্শক, এ সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটা মেঘলা রয়েছে এবং প্রবল বেগে মৌসুমী বায়ু বরিশাল বিভাগের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ সময় আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের আকাশটা মেঘলা থাকবে। খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় কিন্তু আমরা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাবো। বিশেষ করে মোংলা এই অঞ্চলটাতে আমরা 21 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো খুলনা বিভাগের অল্প কিছু জায়গা ব্যতীত সবগুলো জায়গাতেই ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর সবগুলো জেলার আকাশটাই মেঘলা থাকবে। তবে এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, কটচাঁদপুর, মাগুরা এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি আবার পরিষ্কার দেখা যাচ্ছে। তবে অন্যান্য অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ সময় আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকবে। ভারী বৃষ্টিপাত না থাকলেও এদিকে দিঘিনালার দিকে আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়া সবগুলো জেলার উপর দিয়ে কিন্তু মৌসুমী বায়ু প্রবাহিত হতে দেখা যাচ্ছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া একই অবস্থা বিরাজমান থাকবে। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যে কিন্তু আমরা সর্বোচ্চ 3-4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা এই অঞ্চলগুলোতে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, এ সময় আমরা দেখতে পাচ্ছি আপনার ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আকাশটা মোটামুটি পরিষ্কার। তবে উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে কিন্তু আবার ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আমরা কিন্তু সকাল 5টা-7টার দিকেই আবার দেখতে পাবো আকাশটা মোটামুটি আবার পরিষ্কার হতে শুরু করবে। বিশেষ করে রাজশাহী বিভাগ, এদিকে রংপুর বিভাগ এবং সিলেট বিভাগের। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ দেখা যাচ্ছে। ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, জলছত্র, কালিহাতী, কেন্দুয়া, এদিকে নেত্রকোনা, ফেনারবাগ এই অঞ্চলগুলোতে।
এছাড়া প্রিয় দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপকূলে যে অঞ্চলগুলো আছে সবগুলো জেলাতেই কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চল, এদিকে রয়েছে শ্যামনগর, এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরা, মোংলা, জিয়ানগর, মাঠুবাড়িয়া, মির্জাগঞ্জ, এদিকে কাউখালী, বাগেরহাট, বরিশাল, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া এই অঞ্চলগুলোতে। এছাড়া কিন্তু চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল টেকনাফের দিকেও কিন্তু আমরা ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এ সময় কিন্তু আমরা বঙ্গোপসাগর একেবারে উত্তাল দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সাগরে কিন্তু প্রচুর পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই এ সময় সমুদ্র ভ্রমণ একেবারেই অনিরাপদ হবে, তাই কেউ সমুদ্র ভ্রমণ করবেন না। প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল 11টার দিকে বাংলার আকাশ মেঘমুক্ত হয়ে গেছে, প্রায় সব জায়গাতেই প্রায় মেঘমুক্ত। রাজশাহীর হালকা পরিসরে মেঘ রয়েছে, তবে উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে মেঘ এবং সমুদ্রে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ এবং ঘূর্ণাবর্ত রয়েছে, যার কারণে মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য বলা হচ্ছে। তবে কিন্তু প্রিয় দর্শক আমরা বিকাল 3টার দিকে দেখতে পাবো খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এদিকে খুলনা, এদিকে রয়েছে আপনার যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এ সময় দেখতে পাবো ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকে ভারী পরিমাণ 16-17 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গের দিকেও কিন্তু আকাশটা মেঘলা এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ সময় চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই আকাশটা মেঘলা দেখা যাচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর এই অঞ্চলগুলোতে। তবে এদিকে আবার দেখতে পাচ্ছি কুমিল্লা, এদিকে রয়েছে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোর আকাশটা মোটামুটি আবার পরিষ্কার দেখা যাচ্ছে, তবে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের আকাশটা আংশিক মেঘলা থাকবে, 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ, এবং এই কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে না। এবং রংপুর বিভাগে দেখতে পাবো লালমনিরহাট, রংপুর, চিলমারি এই অঞ্চলগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া অন্যান্য অঞ্চলে হালকা পরিসরে মেঘ এবং হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনাও থাকবে। প্রিয় দর্শক সন্ধ্যা 6টার দিকে অর্থাৎ মাগরিবের আগে আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ। এদিকে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 30 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার দিকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, বর্ধমান জেলা এই অঞ্চলগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে এই সময় কিন্তু আমরা দেখতে পাবো এদিকে ময়মনসিংহ, এদিকে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল জেলাগুলোর আকাশটা খুব একটা ভারী মেঘ বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এখানে আমরা 1 মিলিমিটার সমপরিমাণ মেঘ দেখতে পাচ্ছি জেলাগুলোর উপর দিয়ে, যার কারণে মৌসুমি বায়ু প্রবাহিত হবে এবং মাঝে মাঝেই বৃষ্টির উপলক্ষণ তৈরি হতে পারে। এদিকে আমরা সিলেট বিভাগের আকাশে দেখতে পাচ্ছি সর্বোচ্চ 9-10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিশ্বম্ভরপুর, চট্টগ্রাম, সিলেট এই অঞ্চলগুলোতে। এছাড়াও জয়ন্তীপুর, চারখাই, জকিগঞ্জ, বড়লেখা, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, ফেনারবাগ এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ সময় ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশটাও মোটামুটি পরিষ্কার থাকবে। চট্টগ্রাম বিভাগে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি 4-5 মিলিমিটার। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই জেলাগুলোতে। এছাড়াও অন্য অঞ্চলের আকাশে হালকা পরিসরে মেঘ থাকবে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি না। তবে প্রিয় দর্শক আমরা কিন্তু রাত 8টার দিকেই দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি পরিষ্কার, তবে মৌসুমি বায়ু বিরাজমান রয়েছে চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলাতেই। এছাড়াও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোর আকাশেও হালকা পরিসরে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে যশোর, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এই জেলাগুলোর আকাশটা ভারী মেঘ না থাকলেও হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী বিভাগেও আমরা দেখতে পাচ্ছি গোমাস্তপুর, নবাবগঞ্জ, মোহনপুর, রাজশাহী, পুঠিয়া এই অঞ্চলগুলোতে 0.5 থেকে শুরু করে সর্বোচ্চ 5-7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এ সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু মেঘ বা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর উপর দিয়ে হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হতে পারে। এ সময় চট্টগ্রাম বিভাগের আকাশটাতে কিন্তু মেঘ দেখতে পাবো প্রায় সবগুলো জেলাতে, এবং সর্বোচ্চ 23-24 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখতে পাবো। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার জেলাগুলোর আকাশটা মেঘলা, তবে এখান থেকে চট্টগ্রাম, বিশ্বম্ভরপুর, চারখাই, জকিগঞ্জ, জয়ন্তীপুর, সিলেট এই অঞ্চলগুলোতে একটু ভারী পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য অঞ্চলেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকবে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা আকাশটা পরিষ্কার থাকলেও হালকা পরিসরে মৌসুমি বায়ু প্রবাহিত হবে, যার কারণে
মাঝে মধ্যেই আকাশটা মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগের আকাশে আমরা প্রচুর মৌসুমী বায়ু দেখতে পাচ্ছি। এদিকে রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, এদিকে রয়েছে টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশে মৌসুমী বায়ু বিরাজমান থাকবে। তবে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাত 11টার দিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশটা মেঘলা হয়ে যাবে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, এদিকে রয়েছে আপনার গোয়ালপাড়া, গুয়াহাটি, অলিপুরদুয়ার, এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে মেঘ এবং প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। সেই সাথে আমরা রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, রংপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশেও কিন্তু মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশ্বম্ভরপুরের দিকে 12 মিলিমিটার, চতকবাজার, সিলেট, এদিকে চারখাই, জয়ন্তীপুর, জকিগঞ্জ অঞ্চলগুলোতে 3-4 মিলিমিটার এবং অন্যান্য অঞ্চলেও হালকা পরিসরে আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশটাও হালকা পরিসরে মেঘলা থাকবে। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো ঢাকা বিভাগের আকাশে মৌসুমী বায়ু থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। খুলনা বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের এদিকে মহেশখালী, কুতুবদিয়া, টেকনাফ অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ঝড় ও দমকা বাতাস বয়ে যাবে এ সময় আমরা ভারতের কলকাতার দিকেও খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে আকাশটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো ত্রিপুরা রাজ্যের আকাশটাও হালকা মেঘলা থাকবে এবং এই সময় কিন্তু সমুদ্রে প্রচুর পরিমাণ ঝড়ো বাতাস বইবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভারী পরিমাণ 14 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাই এ সময় সমুদ্রের মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে সমুদ্রের ঘেঁষেই চলাফেরা করার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে, সমুদ্রের গভীরে না যাওয়ার জন্যই বলা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি লঘুচাপটি মায়ানমারের উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে আঘাত এনেছে এবং এর প্রভাবটা বাংলার উপকূলীয় অঞ্চলেও পড়তে শুরু করেছে। প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাবো শেষ রাত্রির দিকে আবারও কিন্তু উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেশের অন্যান্য অঞ্চলের আকাশটা হালকা পরিসরে মেঘলা থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের সবগুলো জেলা, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে প্রচুর পরিমাণ মেঘ এবং বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোর আকাশেও প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এদিকে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোর আকাশটাও মেঘলা এবং ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে। এছাড়াও আমরা ঢাকা বিভাগে দেখতে পাচ্ছি ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোর আকাশটাও প্রচুর পরিমাণ মেঘলা এবং হালকা পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। রংপুর বিভাগের আকাশটাও মেঘলা দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গায় হালকা পরিসরে মেঘ এবং কিছু কিছু জায়গায় ভারী পরিসরে মেঘ দেখা যাচ্ছে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট জেলাগুলো। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এদিকে খুলনা বিভাগের আকাশটাও মেঘলা রয়েছে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশটা কিন্তু প্রচুর পরিমাণে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের আকাশটা হালকা পরিসরে মেঘলা রয়েছে এই মুহূর্তে। ভারী বৃষ্টিপাত না থাকলেও বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশটা হালকা পরিসরে মেঘলা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশেও মৌসুমী বায়ু বিরাজমান রয়েছে এবং হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর জেলাগুলো। এ সময় কিন্তু আমরা দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের দিকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং ভারতের দক্ষিণবঙ্গ, কলকাতার দিকেও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। এদিকে উত্তরবঙ্গ, পুরুলিয়ার দিকেও কিন্তু ভারী পরিমাণ বৃষ্টি হচ্ছে। ত্রিপুরা রাজ্যের আকাশটাও কিন্তু মেঘলা রয়েছে। তবে এদিকে অলিপুরদুয়ার, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলো আবার পরিষ্কার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু আবারও দেশের বন্যা পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে। তাই প্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, সাগরে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ। তাই পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক আপডেটে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।